জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় পাগল চাঁদ, জয় পিতা মাতার জয়, জয় হরি ভক্তের জয়। আগেই ভিডিওটাতে মহামানব শ্রীমৎ পরশমণি জানকী পাগলের জীবনীর প্রথম পর্ব আলোচনা করেছিলাম। এই মহামানব জগতের কল্যাণের তরে এবং মানুষের মনে অহংকার ত্যাগ করবার তরে, আমিত্ব ত্যাগ করবার তরে ভক্ত মাঝে যে বিরল মহিমা প্রচার করেছে, অলৌকিক ঘটনা প্রকাশ করেছে, আজ তারই একটা অংশ আপনাদের সম্মুখে তুলে ধরব। হয়তোবা এই মহিমা, এই অলৌকিক ঘটনা যেভাবে প্রকাশ হয়েছে তদ্রূপ সেভাবে বলতে পারবো না, সেইভাবে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো না। তথাপিও যথাসম্ভব চেষ্টা করব পাগলের মহিমা প্রচার করার তরে। তা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে সভক্তি প্রণাম, আশীর্বাদ করবেন। যতদিন আমি ধরাধামে থাকি এই হরিনাম করতে করতে যেন এই দেহ মন জীবন যৌবন শ্রীহরির চরণে সমর্পণ করতে পারি, আমার পাগলের মহিমা প্রচার করতে পারি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় পাগল চাঁদের জয়, জয় জানকী। আজ হয়তোবা পরম দয়াল দীনবন্ধু জগতের পিতা, এই ভব সংসারের এই স্বর্গমত্ত পাতালের কর্ণধার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সুযোগ্য পুত্র দেবাদিদেব মহাদেব স্বরূপ পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আজ হয়তো আমাদের মধ্যে সশরীরে নেই, তথাপিও ভক্ত মাঝে আছে। কথায় আছে, ভক্তি যার ভগবান তার। আমি যদি মনে করি আজ এই নিরাকারে হাওয়ার মাঝে আমার সে পরম দীনবন্ধু শ্রীহরি আছে, ভক্তিতে মেলায় বস্তু তর্কে বহুদূর। সত্যি তাই, এই হাওয়াতেও আছে শ্রীহরি। তদ্রূপ আজ আমাদের এই নমশূদ্র জাতি, আমরা এতটাই কুসংস্কারে আবদ্ধ ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ যে নমশূদ্র জাতি সর্বনিম্ন জাতি। যাদের এই নমশূদ্র জাতির নিজের কোনো পড়াশোনার দীক্ষা শিক্ষা কোনো কিছুর অনুমতি ছিল না গ্রহণ করা, ব্রাহ্মণ্যবাদের বলছি না, তবেও সকল ব্রাহ্মণের কথা বলছি না, তদ্রূপ কিছু কিছু ব্রাহ্মণ জাতি ব্রাহ্মণবাদীয় ব্যক্তি যারা আগে এই নমশূদ্র জাতির নিচু জাতির মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে কোষগুলো খেত, তেমনি আমরা এই নমশূদ্র জাতি, নমশূদ্রের কুলের মানুষ, নিচু জাতের মানুষ, যে পুকুরে ব্রাহ্মণরা মল ত্যাগ করে যে পুকুরে জল খরচ করত, স্নান করত, সেই পুকুরের জল আমরা পান করার জন্য আনতে পারতাম না।
আমাদের গলায় আগে ঘটি বাঁধা থাকতো আর পিছনে ঝাড়ু বাঁধা থাকতো। আমাদের মুখে থুথু আমরা মাটিতে ফেলতে পারতাম না, কারণ আমাদের মুখে থুথু মাটিতে ফেললে সেই থুথু যদি ব্রাহ্মণগণ পাড়াতো তাহলে তারা অশৌচে পরিণত হতো, যার কারণে আমাদের গলার ঘটি বাঁধা থাকতো। আর আমাদের পিছনে একটা ঝাড়ু বাঁধা থাকতো। আমাদের পদধূলি যদি কোনো ব্রাহ্মণগণ পাড়াতো তবে তাদের জাত যেত, তারা অশুচে পরিণত হতো। তাই আমাদের পিছনে ঝাড়ু বাঁধা থাকতো যে আমরা যে পথ দিয়ে যাব সেই পথে যেন ঝাড়ু হতে হতে যায়, যার কারণে ব্রাহ্মণগণরা আমাদের পদধূলি তাদের পাড়াতে হতো না। আমাদের শিক্ষা দীক্ষার কোনো সুযোগ সুবিধা ছিল না। ইংরেজদের এই ভারতবর্ষ ছেড়ে যাবার শেষ মুহূর্ত আমাদের মুক্তি দাদা শ্রী শ্রী হরিচাঁদ তার সুপুত্র শ্রী শ্রী গুরুচাঁদ এই ধরাধামে অবতীর্ণ হয়। ভক্তের অকুল ক্রন্দনে শ্রীহরি এই নিচু জাতের মধ্যে, এই নমশূদ্রের মধ্যে আবির্ভূত হয়। আজ বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ দেহ ধরে এই ধরাধামে নেই, হয়তো ভক্তের মাঝে আছে। তার অসম্পন্ন কাজ তার ভক্তরা এখন করছে। যেমন একটা বট বৃক্ষ ধীরে ধীরে বড় হতে হতে যখন সে বয়স হয়, বটবৃক্ষের যখন বয়স হয় আস্তে আস্তে ঝুড়ি নেমে যায়। ওই ঝুড়ির সাহায্যে, শিকড়ের সাহায্যে সে আজীবন যুগের পর যুগ সে জীবিত থাকে। তেমনি বাবা হরিচাঁদ, গুরুচাঁদ আর তার অসীম শক্তিধারী ভক্ত, যাদের মধ্য দিয়ে এই মতুয়া ধর্ম প্রচার হচ্ছে, এই মতুয়া ধর্ম বাবা হরিচাঁদ, গুরুচাঁদ তাদের মধ্য দিয়ে আজও বেঁচে আছে, আজীবন থাকবে, যুগের পর যুগ থাকবে। তেমনি এক মহামানব, যার মান রক্ষার তরে স্বয়ং বাবা গুরুচাঁদ, বাবা হরিচাঁদ, বাবা দারিকচাঁদ দেহ ধরে ভক্ত মনোবাঞ্ছা পূর্ণাত্তরে এসে ভক্তের মাঝে হরিনাম কীর্তন করে। তেমনই এক মহামানবের কথা আজ তুলে ধরব। শ্রীমৎ দারিক পাগলের সুযোগ্য পুত্র, আর দারিক পাগল হলো আমার বাবা গুরুচাঁদের খুব কাছের মানুষ, খুব প্রিয় বান্ধব, খুব প্রিয় মানুষ। নিজ সন্তান স্বরূপ দারিককে ছোট থেকেই বাবা গুরুচাঁদ ভালোবেসে তাকে বল্লা দারিক বলে ডাকত। সেই দারিক পাগলের সুপুত্র সুযোগ্য উত্তরস্বরী শ্রীমৎ পরশমণি জানকী পাগল এর কথা আমি তুলে ধরব। পরশমণি অর্থাৎ যে বনির, যে পাথরের স্পর্শে লোহা সোনা হয়, অমানুষ মানুষ হয়, মৃতদেহ প্রাণ সঞ্চার হয়, তাকেই বলে পরশমণি। সেই পরশমণি শ্রী শ্রী পরশমণি জানকী পাগলের আরেকটি অলৌকিক মহিমা আপনাদের মতে সাধুগুরু বৈষ্ণব হরিভক্তের কাছে তুলে ধরব। জানি আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই এই মহিমার কথা জানেন, তার অলৌকিকের ঘটনা জানেন। তদ্রূপ যারা যারা না জানে তাদের কাছে এমন মহামানবের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ আমার ভিডিওতে আসা।
শুরু করি সেই মহামানবের অলৌকিক কাহিনী। জয় পাগল। বিজয় বিশ্বাস, তার গায়ের রং ফর্সা, মাথা থেকে পৃষ্ঠদেশ কোমরের নিচে অবধি আগোছালো চুল। সবাই তাকে বিজয় মতুয়া বলে ডাকে। তার বাড়ি কলাগাছি গ্রামে। বাড়িটি যশোহার জেলার অন্তর্গত, বাংলাদেশ যশোহার জেলার অন্তর্গত বিশাল ইছামতির বিলে পাশেই তার বাড়িটি অবস্থিত। তখন ওই এলাকায় অল্প কিছু মতুয়া। গুরুচাঁদ ঠাকুর উঠে যাওয়ার কিছুদিন কয়েক বছর পরের ঘটনা। তখন এই মতুয়া ধর্ম তেমন ভাবে প্রচার হয়নি। ওই বিলের কিনারায় কয়েকটি গ্রাম হরিভক্ত মিলে, ওই গ্রামের কিনারায় আরো কয়েকটি গ্রাম, পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে, কোনো গ্রামে দুটো, কোনো গ্রামে দুজন, কোনো গ্রামে চারজন, কোনো গ্রামে পাঁচজন, এইভাবে পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম একত্রিত হয়ে একটা মতুয়া দল হয়, মতুয়া দল গড়ে তুলেছে। গ্রামগুলি হলো কালীনগর, ঝামরঘোপ, কলাগাছি, খালিশাখালী, শালধা, হরিকলি, বেতুরিয়া। প্রতিটি গ্রাম থেকেই দু চারজন করে একত্রিত হয়ে একটি মতুয়া দল গড়ে তোলে। এদের কারো বাড়িতেই শ্রীহরি মন্দির ছিল না। এলাকাটি ছিল বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব ভক্ত। শ্রীমৎ দারিক পাগল পতিত পাবন গুরুচাঁদের আদরের সন্তান, আদরের পুত্র, আদরের ভক্ত শ্রীমৎ দারিক পাগলই ওই গ্রাম দিয়ে সর্বপ্রথম মতুয়া ধর্মের প্রচার করে। যে কয়েকজন মতুয়া ওই কয়েকটি গ্রামে ছিল, সকলেই দারিক পাগলের ধরা এবং দারিক পাগলের মতে ভক্ত বাড়িতে মহোৎসবে জোগাড়, পূজা অর্চনা, মঙ্গল ঘট স্থাপন এবং মতুয়াদের জয় পতাকা উত্তোলন করে শ্রীমৎ দারিক পাগল। শ্রীমৎ দারিক পাগল যখন ইহলোকের মায়া ত্যাগ করে অমৃত স্বরে, অমৃত যোগে পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ, পতিতের বান্ধব দয়াল দীনবন্ধু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যুগল চরণে যখন আশ্রয় করে, তখন মানব লীলা সম্বরণ করার আগে জানকী পাগলের হাতে
তার ব্যবহারই শ্রী শ্রী গুরুচাঁদের দেওয়া ছোটা ও করঙ্গের মালা জানকীর হাতে তুলে দিয়ে শ্রীমৎ দারিক পাগল বলল, জানকী, আজীবন এই বিশ্ব বসুধায় ধরাধামে কেউ বেঁচে থাকে না, আত্মার মরণ নেই। আজ বাবা হরিচাঁদও স্বয়ং তিনি এই ধরাধামে থেকে যেতে পারেনি, বাবা গুরুজাতও এই ধরাধামে থেকে যেতে পারেনি। আমারও আজ চলে যাওয়ার সময় হয়েছে। বাবা গুরুচাঁদ, বাবা হরিচাঁদ এক পুষ্পবন্ত, পুষ্প দিয়ে হাজার হাজার পুষ্প দিয়ে সাজানো এক পুষ্পরথ নিয়ে এসেছে আমায় নিতে। আমি সেই অমৃত যোগে অমৃতস্বরে সিধা মোরাকান্দি চলে যাব। এই মতুয়া ধর্ম আজ থেকে তোকে প্রচার করতে হবে। আর আমার যত সন্তান, শিষ্য, পুত্র, কন্যা, ভক্ত যারা আছে তাদের দায়িত্ব তোর নিতে হবে। আর যদি কেউ বিপদে পড়ে তোর সন্নিকটে এসে দাঁড়ায়, ওই বিপদভঞ্জন মধুসূদন শ্রীহরির নাম স্মরণ করে, আর বাবা গুরুচাঁদের নাম স্মরণ করে, আমাকে স্মরণ করে তুই যাস, কথা দিলাম তুই সেই বিপদভঞ্জন মধুসূদনকে ডেকে, আমাকে ডেকে, আমার গুরুচাঁদকে ডেকে, দাদা বিচরণকে ডেকে যদি যাস, বিপদ থেকে তুই উদ্ধার করবি তাদের। আজ সমস্ত ভক্তের দায়িত্ব তোর হাতে। আমার যত ভক্তের বাড়ি মহোৎসব অনুষ্ঠান হয়, আমি যাদের যাদের বাড়ি জয় পতাকা, মতুয়াদের জয় পতাকা উত্তোলন করি, তাদের বাড়ি তুই যাস, আমার অবর্তমানে তুই দেখভাল করবি। আর আমি কথা দিলাম, যেমন বাবা হরিচাঁদ উঠে যাওয়ার পরে এবং পূর্বে বলেছিল, ভক্তদের অভয়বাণী দিয়েছিল যে আমি ছেড়ে যাব না, আমায় যেমন ভক্তি করতি, গুরুচাঁদকেও তোরা এমন ভাবে ভক্তি করিস, আমি গুরুচাঁদের মধ্যে থাকবো। তোরা আমায় গুরুচাঁদের মধ্যে দেখতে পাবি। গুরুচাঁদকে তেমন ভাবে, যেমন ভাবে আমায় ভক্তি করতি, আমায় ভালোবাসতি, আমায় বিশ্বাস করতি, গুরুচাঁদকেও তেমন ভাবে ভালোবাসিস, আমি গুরুচাঁদের মধ্যে রব। তদ্রূপ আমিও কথা দিয়ে গেলাম, জানো কি, হয়তোবা এই দেহ থেকে, দেহ ছেড়ে আমি চলে গিয়ে আমি তোর মধ্যে থাকবো, তোর কোনো ভয় নেই। বিপদে পড়লে স্মরণ করিস, জানো কি, সর্বদাই মনে রাখবি তোর বাবা দারিক সর্বদাই তোর সঙ্গে আছে, বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, দাদা বিচারণ সর্বদাই তোর সঙ্গে আছে। এই বলে অভয়বাণী দিয়ে শ্রীমৎ দারিক পাগল তার নিজ দেশে অমৃতস্বরে সিধা মোরাকাদিতে বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদের সেই পুষ্পবন্ত যোগে পুষ্পরথে উঠে চলে গেলেন। তাই শ্রীমৎ পরশমণি জানকী পাগল ভক্তদের দায়িত্ব নিল। তাই কলাগাছি গ্রামে বিজয় মতুয়ার বাড়ি প্রতি বছর মহোৎসব হয়।
দারিক পাগলের সময় ওই বিজয় মতুয়ার বাড়ি দারিক পাগলই ঠাকুরের পূজা পার্বণ করত, ঠাকুরের সন্ধ্যা আরতি করাতো, বিজয় নিশান মতুয়াদের বিজয় নিশান উত্তোলন করাতো, করত, মঙ্গল ঘটে স্থাপন করত শ্রীমৎ দারিক পাগল। আজ দারিক পাগল নেই, তার অবর্তমানে সমস্ত ভক্তের দায়িত্ব সঁপে দিয়েছে শ্রীমৎ পরশমণি জানকী পাগলের হাতে। বিজয় মতুয়া শ্রীমৎ পরশমণি জানকী পাগলের সম্পর্কে শিষ্য ভাই, গুরু ভাই, গুরু ভাই। তাই তাদের মাঝে একটি হৃদয়ের স্পর্শ, ভালোবাসা, আবেগে ভরপূর্ণ। কিন্তু জানকী পাগল একা মানুষ, সকল ভক্তের বাড়িতে মহোৎসবে তার যাওয়া সম্ভব হয়ে ওঠে না। একবার একই দিনে দারিক পাগলের ধরা দুই ভক্তের বাড়ি অনুষ্ঠান। এক ভক্ত হলো কলাগাছি বিজয় মতুয়া, আর অন্যজন ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী থানার অধীনে বারকান্দি গ্রামের যোগেন মণ্ডল। তারা দুজনেই একই দিনে পাগলের কাছে, পাগলের নিজ বাসভবন বাইশায় যায়। পাগলকে নিমন্ত্রণ করতে। উভয়ের নাছোড়বান্দা, উভয়ের দাবি পাগলকে তাদের বাড়ি যেতে হবে। দারিক পাগলের অবর্তমানে সমস্ত কাজ জানকীকেই করতে হবে। পাগল নিরুপায়, কাকে না বলবে ভেবে কুল পাচ্ছে না। তবুও বললেন, বিজয়, যোগেন, তোমরা শোনো, আমি তো একা মানুষ, দু জায়গায় যাওয়া তো আমার পক্ষে অসম্ভব। তদ্রূপ যদি বা তোমাদের বাড়ি পার্শ্ববর্তী এলাকায় হতো, হয়তোবা আমার যতই কষ্ট হতো আমি দুবাড়িতেই উপস্থিত হতাম। তুমি আমার কথা শোনো। তাই বলছি কি ভাই, তোমাদের দুজনের পর আমি দায়িত্ব দিলাম, তোমরা দুজন একটু পরামর্শ করো আমি কার বাড়িতে যাব। পাগলের কথা শোনা মাত্রই যোগেন বলল, আমি ওই সব পরামর্শের মধ্যে নেই পাগল, তোমাকে আমার বাড়ি যেতে হবে তো যেতে হবে। আর কার বাড়ি যাবে কি না আমি বলতে পারবো না, তবে যতদিন বাবা দারিক ছিল প্রতি বছর আমার বাড়ি মহোৎসবের সকল কাজ করত।
আজ বাবা নেই, আজ তার অবর্তমানে সমস্ত দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছে, তাই তোমার আজ যেতেই হবে, তোমার যেতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমি চললাম, এই বলে যোগেন মণ্ডল রাগের ঘরে, অনুরাগের ঘরে কথাটা বলে দাবির ঘরে জানকী পাগলকে বলে চলে গেল। পাগল বিজয়কে বলছে, দেখো বিজয়, তুমি তো সবই বোঝো, যোগেনের কথা বাদ দাও, ও তো দাবিতে বলল, জানি তুমি এইভাবে বলতে পারতে যে তোমার বাড়িও যেতে হবে, তদ্রূপ তুমি বলনি, তবুও তোমাকে বলছি বিজয়, এবছর তোমার বাড়িতে কি না গেলে তুমি কি খুব অখুশি হও, কি তুমি খুব কষ্ট পাবে না তো? তখন বিজয় মতুয়া বলল, দাদা, হাসি মুখে উত্তর দিল, না না দাদা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। কথাটি আবেগবন্ধ কণ্ঠে বলতে বলতে গিয়ে বিজয় মতুয়ার দু চোখে অশ্রু জল গড়িয়ে পড়ল। তখন পরশমণি জানকী পাগল বলল, দেখো বিজয়, কষ্ট পেও না, আমার তারক কর্তার, আমার তারক গোসাইয়ের গানে আছে, যে করে সে করে, পাগলে পাগল করে, আমার কাজ কিলো কুলোবানে, আমার রাজ্য ধনের কার্য কি, যার করার সেই করে বিজয়, তুমি চিন্তা করো না। এবার হয়তো তোমার বাড়িতে আমি যেতে পারছি না, আমি কথা দিচ্ছি পরের বছর যদি বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, পাগল দারিকচাঁদ যদি আমায় এই ধরাধামে রাখে, পরবর্তী বছরে, পরের বছরে আমি তোমার বাড়িতে উপস্থিত হব। এই বলার পর বিজয় মতুয়া বলল, দাদা, আমি তোমার জোর করছি না, আমি তোমাকে জোর করছি না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এই বলে বিজয় মতুয়া তার নিজের বাড়িতে ফিরে গেল। মহোৎসবের দিন আগত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই উপস্থিত যোগেন মণ্ডলের বাড়িতে। অধিবাসের দিন 5টি মতুয়া দল যোগেনের বাড়িতে উপস্থিত। তারা হলো বাজিতপুরের ভুবন গোসাই এর দল, বামুনগাতির নারায়ণ গোসাইয়ের দল, টুমরাইলের সুমন্ত ও নেপালের দল। তারা কাসরের তালে তালে ডংখা বাজিয়ে বারকান্দি গ্রামে যেন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, এইভাবে তারা উপস্থিত হলো বারকান্দি গ্রামে যোগেন মণ্ডলের বাড়িতে। কিন্তু সকলে উপস্থিত, এলো না শুধু জানকী পাগল। আর এই জানকী পাগল, পরশমণি জানকী পাগল যতক্ষণ না যোগেন মণ্ডলের বাড়িতে উপস্থিত না হচ্ছে, ততক্ষণ ঠাকুরের অধিবাস সম্পূর্ণ করা হচ্ছে না, অধিবাস শুরু করা যাচ্ছে না, অনুষ্ঠান শুরু করা যাচ্ছে না। যোগেন মণ্ডল
পাগলের না হাসার বিরহে পাগলের মতো একবার ছুটে যায় রাস্তার দিকে, একবার বাড়িতে ফিরে আসে, একবার গিয়ে ঘরের বারান্দায় গিয়ে বসে, মনে মনে এক মনে ভাবছে, তাই তো আজও তো সেই কলাগাছি বিজয় মতুয়ার দাদা বিজয় মতুয়ার বাড়ি আজ মহোৎসব। দাদা জানো কি আজ তাহলে সেই কলাগাছি বিজয় মতুয়ার বাড়ি গেল না? আসতে পথে দাদার দেরি হলো, যার কারণে এখনো পৌঁছালো না। এই চিন্তায় ভাবতে ভাবতে অন্ধকার ভেদ করে পরশমণি শ্রীমৎ জানকী পাগল জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা দারিকচাঁদ বলে হুঙ্কার দিতে দিতে যোগেন মণ্ডলের বাড়ি উপস্থিত হলো। জানকী পাগলের হুঙ্কার শুনে যোগেন মণ্ডল ছুটে এসে জানকী পাগলের পা জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে থাকলো এবং আরো বাড়ির সকলে এসে, আরো মতুয়ার দল এসে জানকী পাগলকে ডঙ্কা কাসর বাজাইয়ে হরিনাম করতে করতে তাকে বরণ করে নিল ঠাকুরের মন্দির প্রাঙ্গণে। আজ যোগেন মণ্ডল খুব আনন্দ তার মনে। আজ পাগল চাঁদ তার বাড়িতে মহোৎসব উপস্থিত হয়েছে। তার অনুষ্ঠানের আজ 16 কালা পূর্ণ হলো। সারা রাত ব্যাপী ঠাকুরের নাম কীর্তন হলো। পরের দিন সকাল 11টা নাগাদ মতুয়াদের জয় পতাকা, বিজয় নিশান, তারকের নিশান উত্তোলন হলো। দিন ভরে হরিনাম কীর্তন হলো। দুপুরের পরে বিকালে ভক্তদের প্রসাদ বিলীন হলো এবং প্রায় 500 লোক প্রসাদও গ্রহণ করেছে। মহানন্দের মাঝে যোগেনের মহোৎসব সমাপ্ত হলো। পূর্বেই বলেছিলাম একই দিন কলাগাছি বিজয় মতুয়ার বাড়ি মহোৎসবের আয়োজন। সন্ধ্যা থেকেই মতুয়ার দল তার বাড়িতে আসছে। হরিনামে ডঙ্কা কাশির তালে তালে মেতে গেল কলাগাছি গ্রাম। হরিনামে মাতোয়ারা মতুয়ার দল, ভক্ত সকলে এসেছে। কল্যাণপুর ও কলাগাছি সহ অন্যান্য গ্রামেও থেকেও মোট 7টি মতুয়ার দল এসেছে বিজয় মতুয়ার বাড়িতে। বহু মতুয়াদের আমন্ত্রিত বিজয় মতুয়ার বাড়ি। তাদের মাঝে বিশিষ্ট মতুয়া হলেন কলাগাছি কালু অধিকারী, খালিশাখালী গ্রামের ধনঞ্জয় বিশ্বাস, কল্যাণপুরের সহদেব বিশ্বাস, কালীনগরের জগদীশ দে, শালধার পঞ্চানন সাধু, চাকুলিয়ার ফকিরাচাঁদ সাধু, বেথুরার ডক্টর অনুকূল বাবু সহ আরো অনেকে। বিজয় মতুয়া সকল সাধু গোসাই পাগলদের চরণ দু চোখের প্রেমবাড়ি দিয়ে ধৌত করল। বিশিষ্ট মতুয়াদের গুরুপূজার আসন পেতেছে বিজয় মতুয়া। সবাই ওই আসন গ্রহণ করার পর একটি আসন বিজয় বেশি পেতেছে। ওই ভক্তরা
ওই সাধু গোসাই পাগলটা বিজয়কে ডাক দিয়ে বলছে, বিজয়, এখানে দেখছি আমরা যে কজন আছি তাদের থেকেও একটি আসন এখানে বেশি পাতা আছে। এটা বলেছেন কালু অধিকারী। এটা কার জন্য বিজয়? ওই আসনটি বিজয় মতুয়া বলছে, গোসাই, ওই আসনটি দিয়েছি আমার দাদা শ্রীমৎ জানকী পাগলের জন্য। কালু অধিকারী বলছে, তিনি তো এই মহোৎসবে উপস্থিত হননি, তাহলে এই আসনটি দেওয়ার কারণ? তখন বিজয় মতুয়া দু চোখের বিরহের অশ্রু ছেড়ে দিয়ে, বেদনার অশ্রু ছেড়ে দিয়ে বলছে, আমার হৃদয় পটে দাদা জানকীর যে অঙ্কিত ছবি আছে, আমি সেই হৃদয় পটের অঙ্কিত ছবি এই আসনে বসিয়ে তার চরণ ধৌত করে তার চরণ পুজো করব। পুজো করার পরে তারপরে তোমাদের চরণ পুজো করব। এই কথা শুনে আরো যেসব মতুয়ারা ছিল তারা অবাক দৃষ্টিতে ভাবছে, তাই তো, কেমন ভক্ত হলে এমন ভাবে একনিষ্ঠা ভাবে প্রিয়জনকে ভালোবাসা যায়। বিজয় পরম বান্ধব বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, পাগলচাঁদ দারিকের কাছে কায়া মনে প্রার্থনা করছে, হে ঠাকুর, আজ বড় আশা ছিল, আজ বাবা দারিক নেই, তার অবর্তমানে সুযোগ্য উত্তরসারী দাদা জানকী পাগল আমার এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন, ভক্ত মাঝে তিনি থাকবেন। আমার এই অনুষ্ঠান তিনি আসলে হয়তো আমার 16 কলা পূর্ণ হতো। অশ্রু দিয়ে শ্রীহরির চরণ হচ্ছে, তার যুগল চরণে তার বেদনার কথা জানাচ্ছে। একটা কথায় আছে, প্রবন্ধে আছে, অনাদিনাথ গোবিন্দ আমার শ্রীহরির কথা, ভক্তি হলে ভক্তি দরে, ভক্ত হলে ভক্তি দরে তারে বাধা যায়, ভগবান ভক্তের কাছে চিরঋণী হয়। ভক্তি হলে হরি চাঁদ বাঁধা যায়, ভক্ত বিচ্ছে হরিচাঁদ ছায়া সম ঘুরিয়া বেড়ায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার প্রেম বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্ত খাওয়ালে খাই, আর ভক্ত না খাওয়ালে সেদিন আমি উপবাসে যাই। তাই ভক্তের বিরহে, ভক্তের বেদনাদায়ক কান্নায় শ্রীহরির আসন টলে উঠল, শ্রীহরির হৃদয়ে কম্পন হলো। তাই শ্রীহরির চরণে বাসনা জানিয়ে বিজয় মতুয়া উচ্চস্বরে জানকী জানকী দাদা বলে 3টে ডাক দিল, পাগলচাঁদ পাগলচাঁদ বলে 3টে ডাক দিল। তার ডাক যেন তরঙ্গিনী বাতাসে মিশ্রণ দ্রুত গতিতে অমৃত লোকে গিয়ে শ্রীহরির কর্ণকুহে প্রবেশ করল।
ভক্তির অকুল ক্রন্দনে শ্রীহরির আসন টলে উঠল। ভক্তাধীন ভগবান ইঙ্গিতে, অদৃশ্য ইঙ্গিতে জানকী পাগলের দৈত্য রূপ ধারণ করে ভক্তের আশা পূর্ণ করার তরে স্বয়ং আমার গুরুচাঁদ জানকী পাগলের দৈত্য রূপ ধারণ করে দেহ ধরে ভক্তের মাঝে উপস্থিত হলো। পাগল বিজয়ের বাড়িতে প্রবেশ করে শ্রীমৎ জানকী পাগল জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা পাগল চাঁদ বলে হুঙ্কার দিতে দিতে বিজয় মতুয়ার বাড়ি প্রবেশ করলো। পাগলের আগমন বার্তা শুনে বিজয় মতুয়া ছুটে গিয়ে পাগলের পা জড়িয়ে ধরল। তার প্রেমবাড়ি অশ্রু দিয়ে, তার ভক্তির অশ্রু দিয়ে পাগলের চরণ ধৌত করল, তার চরণ পূজা করল। তার ভক্তি তুলসী দিয়ে, তার অশ্রু গঙ্গা দিয়ে বাবা গুরুচাঁদ দৈত্যরূপ শ্রীমৎ জানকী পাগলের চরণ ধৌত করল। আর যে সকল মতুয়ারা ছিল তারা অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো। তারা ভাবছে তাই তো, বিজয়ের 3টি ডাকে কি করে পাগল অলৌকিক ভাবে এইভাবে ভক্ত মাঝে প্রবেশ করলো, এইখানে প্রবেশ করলো। মহিলারা বরণ ডালা, মতুয়ারা ডাংখা কাশি নিয়ে জানকী পাগলকে বরণ করে নিল। বরণ করে নেওয়ার পর মতুয়াদের চরণ পূজা হলো, গুরু পূজা সমাপ্ত হলো। এরপর সারা রাত ব্যাপী হরিনাম কীর্তন শুরু হলো। আর ওই মহোৎসবে সন্ধ্যা থেকেই, গুরু পূজার পর থেকেই, অধিবাসের থেকেই গান একটা থেকে একটা সুমধুর হতে শুরু করলো। পরের দিন পর্যন্ত শুরু হলো সেই মহানাম। আজ পর্যন্ত বিজয় মতুয়ার বাড়ি যতদিন এই মহোৎসব হয়েছে, এমন ভাবে মহাভাবের উদয় হয় নাই, এমন প্রেমের উদয় হয়নি। ভক্তরা একটার পর একটা গানে যেন সিধা মুড়াকান্দি প্রেম বারুণী সেই মহামেলা মিলিত করেছে ভক্ত মাঝে। সেই বিজয় মতুয়ার বাড়ি একে অপরকে জড়িয়ে ধরে ঢলে পড়ছে আসরে। মাতা পিতা ভ্রাতা ভগ্নী কেউ দেখছে না, একে অপরকে জড়িয়ে ধরে চরণ ধুলি সর্ব অঙ্গে মাখছে। এত ভালো অনুষ্ঠান বিজয় মতুয়ার বাড়ি আগে কখনো হয়নি। এরপরে পাগল চাঁদ বিজয়ের বাড়িতে ধর্মীয় নিশান সময় সকাল 11টার সময় ধর্মীয় নিশান উত্তোলন করলো। বৈকাল 3টের সময় পাগল চাঁদ ওরাকান্দি যাব বলে রওনা হয়ে যান। মহোৎসবে বৈকালিক প্রসাদ খেয়ে ভক্তরা দারুণ প্রশংসা করছে। বলেছে যেমন ভক্তি গুণে মানুষ অসাধ্য সাধন করতে পারে, যেমন ভাবে ভক্তির গুণে শ্রীমৎ জানকী পাগলকে এই মহোৎসবে আনতে বাধ্য করেছে, এনেছে, তদ্রূপ তেমনই যেন তার ভক্তির গুণে মাতা শান্তি জননী অন্নপূর্ণা এই ধরাধামে এসে
মতুয়ার বাড়িতে নিজ হাতে প্রসাদ তৈরি করেছে। এমন প্রসাদ আমাদের জীবনে এখনো কোনোদিন খাইনি, যেন অমৃত গ্রহণ করছি। এমন সুস্বাদু প্রসাদ আর হয়তো বা জীবনে হবে কি না হবে। আজকে মনো আনন্দে প্রেমারসে এই প্রসাদ সেবা করি। মহোৎসব থেকে সকল ভক্তরা বিজয় মতুয়ার জয় গুণগান করতে করতে যে যার মতো নিজ নিজ বাড়িতে ফিরে গেল। তারপর 1 মাস প্রায় অতিবাহিত হওয়ার পর মতুয়াদের সে মহামূল্যবান সময়, মহামূল্যবান তিথি, যা প্রতিটা মতুয়া সারা বছর ওই একটি দিনের অপেক্ষায় বসে থাকে। সকলে ভাবে এই দিনটি যদি একদিন চলে যায় জীবন থেকে, হয়তো বা আর ফিরে পাবো না। সেই অমৃত যোগ মধুকৃষ্ণ ত্রয়োদশীর মহাবারুণী মেলা, হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে সেই মহাবারুণী মেলায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এই মহাবারুণী মেলায় উপস্থিত হন। এখন হয়তোবা গাড়ি ঘোড়া যানবাহনের ব্যবস্থা হয়েছে, সড়ক পথ ভালো হয়েছে, তদ্রূপ অতীতে তখন রাস্তাঘাট, পরিবহন, যানবাহন, পরিবহনের ব্যবস্থা, সুযোগ সুবিধা ছিল না। তাই মতুয়ার দলটা সে পূর্ণতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীর সে মহাতিথির আরো 10-12 দিন আগের থেকেই বাড়ি থেকে রওনা হতো। তখন ওই সিধা মুরাকাদিতে যেতে হতো হেঁটে হেঁটে। তাই তারা 10-12 দিন আগে বাড়ি থেকে বের হতো মতুয়ার দল নিয়ে। রাস্তায় কত ভক্তের বাড়ি আগমনে মহোৎসব করতে করতে যেত, আর মহোৎসব সে মহাবারুণী শেষ করে মহোৎসব করতে করতে বাড়ি আসতো। তাই কোনো কোনো ভক্ত আগে থেকেই বাড়িতে অতিথি গ্রহণের জন্য মতুয়াদের দল নিমন্ত্রণ করে রাখতেন। এবছরও ফরিদপুর জেলার টুমরাইল গ্রামের নেপাল মতুয়া বাড়িতে উড়াকাদি যাবার পথে নিমন্ত্রণ হলো কলাগাছি বিজয় মতুয়ার দল। বারকান্দি গ্রামের যোগেন মণ্ডলের দলেরও নিমন্ত্রণ হলো নেপাল মতুয়ার বাড়ি। কথা প্রসঙ্গে নেপাল মতুয়ার বাড়ি উপস্থিত হলো বিজয় মতুয়ার দল ও যোগেন মণ্ডলের দল, আরো অনেকে, কাদু মতুয়ার দল, আরো অনেকে, অনেক দল উপস্থিত হলো, অনেক মতুয়ার আগমন ঘটল। কথা প্রসঙ্গে বিজয় বাড়িতে মহোৎসবের কথা ওঠে। তার বাড়ি জানকী পাগল গিয়েছিল আর মহাভাবের উদয় হয়েছিল। মধুময় বৃন্দাবন সিধা মুরাকাদি মিলেছিল। মাতা অন্নপূর্ণা জগৎজননী শান্তি দেবী এসে নিজ হস্তে প্রসাদ তৈরি করেছিল, সেই কথা উঠে আসলো। কথাটা শুনে যোগেন মণ্ডল বলল, দাদা বিজয়, তোমার হয়তো বা ভুল হচ্ছে। ওই দিন পাগল আমার বাড়িতে মহোৎসব করেছে, আমার বাড়িতে জয় পতাকা উত্তোলন করেছে। বিজয় মতুয়া বলছে, ভাই যোগেন, দেখো তোমার ভুল হচ্ছে। হয়তোবা
আমার বাড়ির মহোৎসবের একদিন আগে কিংবা একদিন পরে তোমার বাড়ি মহোৎসব হয়েছে, সেখানে হয়তো পাগল চাঁদ গিয়েছিল। সকলেই জানে, তুমি সকলের কাছে জিজ্ঞাসা করো, সকলেই জানে ওই দিন পাগল চাঁদ আমার বাড়িতে ছিল, বিজয় মতুয়া বলছে। তদ্রূপ তর্কতর্কির চলছে। বিজয় মতুয়ার বাড়ি যেসব ভক্তরা ছিল তারা বলছে, না দাদা যোগেন, ওই দিনে পাগল চাঁদ কিভাবে যেন অদৃশ্যের মতো, কায়াশূন্যর মতো, কিভাবে যেন অলৌকিকের মতো দাদা বিজয়ের বাড়িতে উপস্থিত হয়েছিল। আর মধুময় মহা ধাম সিধাম উরাকাদির সেই মহাবারণী প্রেমের মেলা মিলেছিল। আর মাতা অন্নপূর্ণা জগৎজননী শান্তি মাতা নিজ হস্তে মহাপ্রসাদ তৈরি করেছিল। এই কথা উভয় পক্ষে শুরু হওয়ায় তখন একটা মীমাংসার মধ্যে এসে তারা ভাবলো, তাই তো, একই মানুষ কি করে উভয়ের বাড়িতে দুবাড়িতে উপস্থিত হতে পারে। যদিও বা কাছাকাছি হতো, তদ্রূপ একই দিনে যাওয়া যেত। অনেক গ্রামে দূর থেকে, গ্রামটি অনেক দূর, দুবাড়িতেই দুপুর সকাল 11টার সময় মতুয়াদের জয় পতাকা উত্তোলন করেছে। এটি কেমন করে হয়? এই বলে এক ভক্ত বলছে, দাদা যোগেন, হতে পারে, ভক্তিতে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবান যা দিতে না পারে ভক্ত তাই দিতে পারে। ভক্ত যদি মনে করে ভক্তের কাছে ভগবানকে বেঁধে রাখবে, তদ্রূপ ভগবান ভক্তের কাছে চিরঋণীর মতো বাধা থাকতে বাধ্য। তাই ঠাকুর বলেছে, শুনেছ না, যে ভক্তের হাতে প্রেমডুরি, যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি। ভক্তে খাওয়ালে খাই, যেদিনে না খাওয়ায় আমি হরি উপবাসে যাই। গুরুচাঁদের একটা কথা ভুলে গেছো দাদা যোগেন? অশ্বিনীর ঘরের চাল ছাইতে, খড় দিয়ে চাল ছাইতে বাবা গুরুচাঁদ ভক্ত রূপ ধারণ করে অশ্বিনীর ঘরের চালে খড় বিছিয়েছিল। তেমনি দাদা বিজয়ের অক্রন্দন করুণায়, অক্রন্দন কন্দনে, ভালোবাসায়, আবেগে, অনুরাগের ঘরে প্রেম ভক্তি দিয়ে যখন ডেকেছিল, বাবা গুরুচাঁদ পাগল চাঁদের রূপ ধারণ করে ভক্তের মান রক্ষার তরে ভক্ত মাঝে উপস্থিত হয়েছিল। তাই এই মহাভাবের আজ উদয় হয়েছিল, সেদিন উদয় হয়েছিল। এই কথা শুনে যোগের মণ্ডল বিজয় মতুয়ার চরণ ধরে বলছে, ভাই বিজয়, তুই আমায় ক্ষমা করে দিস। ভক্ত হলে ভক্তি ধরে তারে বাধা যায়, তাছাড়া জোর করে ভগবানকে বেঁধে রাখা যায় না, অহংকার দিয়ে বেঁধে রাখা যায় না। আজ আমার মনে অহংকার ছিল বলে আমি জোর করে পাগলের না আসার ইচ্ছা ছাড়াও আমি জোর করে তাকে আসতে বাধ্য করেছি। আজ তুই পরম ভাগ্যবান দাদা, আমি ভুল করেছি। তখন বিজয় মতো বলল, তুমি অন্যায় করনি দাদা যোগেন, তুমি যা করেছো সেটা তোমার ভক্তির জন্যই করেছো। তাই এই বিজয় মতুয়ার একমাত্র পুত্র, তার নাম রেখেছে মতুয়া। যদি কোনো
কেউ শোনে যে বিজয় তোমার পুত্রের নাম কেন মতুয়া রেখেছ, তখন তাকে বিজয় সঠিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পরিপ্রেক্ষিতভাবে ভাঙিয়ে বুঝিয়ে দেয়, দেখো মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেম প্রাণ পুতলি। যদি ধরবি মতুয়ার বুলি, ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কোপনির ঝুলি। অশ্বিনী ঘোষার গানে আছে না, যদি ধরবি মতুয়ার বুলি, মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেম পাত্র প্রাণ পুতলি। তাই আমার পুত্রের নাম আমি মতুয়া রেখেছি, ও তো আমার প্রাণ পুতলি। তাই ওকে মতুয়া বলে ডাকতে ডাকতে যদি আমার হৃদয় মাধুর্য প্রেমের প্রাণ পুতলি উদয় হয়, স্বভাব আসে, সেদিন সার্থক হবে আমার এই মানব জনম। তাই তো আমরা বিজয়ের কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, কবে আমি হবরে মতুয়া, প্রেমে মত্ত মাতাল, হৃদয় প্রেম মাধুর্য অহংকারে ভাঙবে রে দেয়াল। হরি আমার প্রাণ পুতলি, হবে মন মন প্রাণ, হয়ে হরি প্রেমে হাবুডুবু, ধন্য হোক এই জীবন। তাই মহামানব কে ছিল, তদ্রূপ আপনারা অবশ্যই জানতে পারছেন, অনেকে জানেন, আমিও হয়তো তার মহিমা সঠিকভাবে প্রচার করতে পারলাম না, সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলাম না। আরও তার হাজার হাজার মহিমা আছে। তো আমি এই দ্বিতীয় পর্বে এটুকু তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু তথ্য তুলে ধরব। অপরাধ মার্জনা ক্ষমা করবেন, আর ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় পাগল চাঁদের জয়।